প্রাণ প্রকৃতি, নৈসর্গিক সৌন্দর্য ও উচ্চশিক্ষার এক অনন্য সমন্বয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই সারা দেশে এটি একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি পায়। বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পূর্বে 1970 সালের 20 আগস্ট পূর্ব পাকিস্তান সরকারের 21 নম্বর অধ্যাদেশ অনুসারে এটি প্রতিষ্ঠা লাভ করে। 1971 সালের 12 জানুয়ারি জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর রিয়ার অ্যাডমিরাল এস.এম. আহসান। উদ্বোধনের মাত্র কয়েক মাসের মধ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ অনেকেই মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখেন। যুদ্ধোত্তর বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কৃতি চর্চায় প্রতিফলিত হয় মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে 1972 সালে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়। পরবর্তীকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন 1973 অনুসারে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামের পরিবর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়, যার বর্তমান ভৌগোলিক আয়তন 697.5 একর। প্রাথমিকভাবে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলা, ইংরেজি, ভূগোল ও অর্থনীতি এই 4টি বিভাগে 150 জন শিক্ষার্থী, 21 জন শিক্ষক এবং একটি আবাসিক হল নিয়ে এর পথ চলা শুরু হয়। স্বাধীন বাংলাদেশে উচ্চশিক্ষার প্রসারের অংশ হিসাবে ক্রমে এ বিশ্ববিদ্যালয়ের প্রভূত বিকাশ ঘটে। বর্তমানে 6টি অনুষদ ও 4টি বিশেষায়িত ইনস্টিটিউটের অধীনে মোট 39টি বিভাগ রয়েছে। অনুষদগুলি যথাক্রমে গণিত ও পদার্থ বিষয়ক অনুষদ, কলা ও মানবিকী অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ ও আইন অনুষদ। এছাড়া ইনস্টিটিউট হিসেবে আছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, ইনস্টিটিউট অফ কম্পারেটিভ লিটারেচার অ্যান্ড কালচার এবং ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং। শিক্ষা ও গবেষণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বরাবরই দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর ভূমিকা রেখেছে। এখানে উল্লেখ্য যে 2026 সালের নেচার ইন্ডেক্স র্যাঙ্কিংয়ে রসায়ন গবেষণায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান দখল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এছাড়াও অন্যান্য অনুষদ এবং ইনস্টিটিউটগুলো স্ব ক্ষেত্রে গবেষণায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ এই আবাসিক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছেলেদের 11টি এবং মেয়েদের 10টি অর্থাৎ সর্বমোট 21টি হল রয়েছে। প্রতিটি হলে নিজস্ব হল প্রশাসনে প্রভোস্ট, ওয়ার্ডেন, হাউস টিউটর ও সহকারী হাউস টিউটর সহ কর্মচারী ও নিরাপত্তা রক্ষীরা দায়িত্ব পালন করে থাকেন। প্রতিটি হলে রয়েছে নিজস্ব কমন রুম, লাইব্রেরি, ক্যান্টিন, ডাইনিং ও অভ্যন্তরীণ খেলার ব্যবস্থা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী।
বিশ্ববিদ্যালয়েরই নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নাট্যাচার্য সেলিম আল-দীন, যিনি রবীন্দ্রোত্তরকালে বাংলাভাষী শ্রেষ্ঠ নাট্যকার হিসাবে সর্বজন স্বীকৃত। মৃত্যু পরবর্তীকালে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১ পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এই গুণীজনের নামে বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্থাপনা মুক্তমঞ্চের নামকরণ করা হয় সেলিম আল-দীন মুক্তমঞ্চ। প্রাচীন গ্রিক অ্যারেনা মঞ্চের আদলে নির্মিত এই উন্মুক্ত মঞ্চে সারা বছর ধরে চলে নাটক, গান, আবৃত্তি, বিতর্ক, ঐতিহ্যবাহী বাংলা নাট্য পরিবেশনা ও আধুনিক শিল্পকলার সর্বপ্রকার আয়োজন। ঠিক এর পাশেই রয়েছে বাংলা সাহিত্যের কালজয়ী ব্যক্তিত্ব জহির রায়হানের নামে জহির রায়হান মিলনায়তন। সংস্কৃতি চর্চা প্রদর্শনীর জন্য বিশ্ববিদ্যালয় চত্বরে অন্যান্য উল্লেখযোগ্য স্থানের মধ্যে রয়েছে সপ্তম ছায়ামঞ্চ, মহুয়া মঞ্চ, মৃৎমঞ্চ এবং ছবি চত্বর। এছাড়াও শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার উপযুক্ত ক্ষেত্র হিসেবে ছাত্র শিক্ষক কেন্দ্রের অন্তর্ভুক্ত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যেমন থিয়েটার, আবৃত্তি সংগঠন, গানের সংগঠন, আদিবাসী সংগঠন, বিতর্ক সংগঠন, ফটোগ্রাফি সোসাইটি, বিজ্ঞান ক্লাব, রোভার স্কাউট, ব্লাড ডোনেশন ক্লাব এবং সাংবাদিক সংগঠন সহ আরও অনেক ছোট বড় সংগঠন রয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদান ও সার্বিক সহযোগিতার জন্য রয়েছে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও প্রকৃতি একে অপরের পরিপূরক। উদ্ভিদ ও বন্যপ্রাণী সংরক্ষণ, পাখি ও প্রজাপতি মেলা এই ক্যাম্পাসের জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের জন্য রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা, কেন্দ্রীয় খেলার মাঠ, নির্মাণাধীন স্পোর্টস কমপ্লেক্স, ব্যায়ামাগার, সুইমিং পুল ইত্যাদি শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায় উৎসাহিত করছে। ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য রয়েছে পৃথক খেলার মাঠ ও প্রশিক্ষণের ব্যবস্থা। এছাড়া নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করতে সক্রিয় রয়েছে যৌন নিপীড়ন বিরোধী সেল। এই সেলের সদস্যরা নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রয়েছে কেন্দ্রীয় লাইব্রেরি, যা ৩০,০০০-এর বেশি বই ও জার্নাল সংরক্ষণ করে। স্বাস্থ্য ও চিকিৎসার জন্য রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মেডিকেল সেন্টার, যেখানে বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা এবং জরুরি সেবা প্রদান করা হয়। বিভিন্ন সময়ে এই বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষকগণ বিশ্বের শীর্ষ গবেষকের তালিকায় জায়গা করে নিয়েছেন। ফ্লাড মডেলিং, নদীর ভাঙন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ থেকে শুরু করে জিনোম সিকোয়েন্সিং নানা ক্ষেত্রে গবেষণা চলমান। ওয়াজেদ মিয়া সায়েন্স রিসার্চ সেন্টার ও রিসার্চ ইনোভেশন সেন্টার গবেষণার এই ধারাকে আরও বেগবান করে তুলেছে। বিশ্ববিদ্যালয়ের বুকে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের স্মৃতিকে অমর করে রাখা ভাস্কর্য সংসপ্তক। এছাড়াও ভাষা আন্দোলনের স্মারক হিসেবে রয়েছে অমর একুশ এবং ভাষা শহীদদের স্মরণে নির্মিত বাংলাদেশের সবচেয়ে উঁচু শহীদ মিনার। সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মরণে নির্মিত হয় দেশের প্রথম স্মৃতিস্তম্ভ অদম্য ২৪। এছাড়াও প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে দেশ ও রাষ্ট্রীয় সংকটকালে এই বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার হিসাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। যেমন
90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 19-এর মাস্টার প্ল্যান আন্দোলন এবং সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থান। শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও জ্ঞানী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না। আমি তাকে ঘৃণা করি। 29 জুলাই 2024 বাধার মুখে স্তিমিত হয়ে পড়া আন্দোলন আবারও প্রজ্বলিত হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অদম্য প্রতিরোধে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও পরিচালনা কাঠামোতে রয়েছেন মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য শিক্ষা, উপ-উপাচার্য প্রশাসন, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, হল প্রভোস্ট এবং বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। অতীতের ঐতিহ্য, বর্তমানের প্রজ্ঞা এবং ভবিষ্যতের প্রত্যয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগিয়ে চলেছে আপন মহিমায়।